তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আজও সবাইকে স্বাগত। তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আপনারা শিখেছিলেন যে আপনারা ফ্রিতে কিভাবে ব্লগার অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমি আগে যেই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম, এই দেখুন, যে অতিরিক্ত পানি খেলে কি ক্ষতি হতে পারে। তো এখানে নিউজ পোস্ট করা রয়েছে, বা এখানে আরেকটা করেছিলাম সেটা হচ্ছে যে কি না, অতিরিক্ত চায়ের উপকারিতা। তো এটা যদি আপনারা ডেস্কটপ মোডে দেখেন তো এরকম কত সুন্দর দেখুন দেখাচ্ছে, বুঝতে পারছেন কত সুন্দর দেখাচ্ছে। এদের অতিরিক্ত পানি খেলে কী হতে পারে। তো আজকে আমি দেখাবো যে আপনারা এই যে ব্লগার ওয়েবসাইট তো বানানো হয়ে গেল, এখন তো আপনার ইনকাম কিছু হচ্ছে না। তো আজকে দেখাবো যে আপনারা এই ওয়েবসাইটটা বানালেন, এই ওয়েবসাইট থেকে আপনারা ইনকাম কীভাবে করবেন। অনেকেই জানেন যেখানে আর্নিং বলে অপশানে যদি ক্লিক করেন, তো আর্নিং বলে অপশানে ক্লিক করলে এখানে কি বলছে, কানেক্ট অ্যাডসেন্স, অর্থাৎ হচ্ছে গুগল অ্যাডসেন্স থ্রু আপনি এখানে ব্লগার থেকে ইনকাম করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গুগল অ্যাডসেন্স ছাড়া আপনারা ইনস্ট্যান্ট কীভাবে অ্যাডস অ্যাপ্রুভ করে আপনারা ইনকাম করতে পারবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, ডিসক্রিপশানে আপনারা লিঙ্কে চলে যাবেন, অ্যাডস্ট্রা লিঙ্কে, অ্যাডস্ট্রা ওয়েবসাইটে চলে যাবেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখুন এই অ্যাডস্ট্রা ওয়েবসাইটে আমার এখন কত আছে দেখুন, আমার এখানে রয়েছে, আমি মোট ইনকাম করেছি $224, আমার পেড হয়েছে $220 এবং আমার বর্তমান ব্যালেন্স রয়েছে $4.73। এটা আমার অ্যাকাউন্ট, আরও আমার 2-3টে অ্যাকাউন্ট রয়েছে মোবাইলে। তো এবার আপনার কাজ কি, এরপর আপনার কাজ হলো এখানে গিয়ে প্রথমে কাজ হলো যখনই আমি আপনাদেরকে অ্যাডস্ট্রা লগ আউট করে দেখাচ্ছি, আমার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা লগ আউট করে দেখাচ্ছি। তো আপনারা যখন আমি একদম গুগলে সার্চ করে আপনাদেরকে ই করে দিচ্ছি, অ্যাডস্ট্রাতে আমি আর গুগলে সার্চ করার দরকার নেই, আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের থ্রুতে আপনারা কী করতে পারেন, ডাইরেক্ট অ্যাডস্ট্রাতে ঢুকে যেতে পারবেন। এরপর অ্যাডস্ট্রাতে ক্লিক করার পর আপনারা কি করবেন না, এখানে দেখুন সাইন আপ বলে একটা অপশান রয়েছে, সাইন আপ বলে অপশানে গিয়ে এখানে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, এটা হচ্ছে যারা অ্যাডস প্রোভাইড করছে তারা খুলবে, আর আপনি যেহেতু এখান থেকে অ্যাডস নিচ্ছেন তো অ্যাজ এ পাবলিশার এটা ক্লিক করবেন। এখানে মনিটাইজ ইওর ওয়েবসাইট, তো এখানে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলেন। স্টার্ট আর্নিংয়ে ক্লিক করার পর এরপর আপনাকে কী করতে হবে না, এখানে দেখুন ইমেল আইডি দিয়েছে, এখানে ইমেল আইডি আপনার দিয়ে দিলেন, এখানে আপনার যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দিলেন, ঠিক আছে, এখানে একটা ইমেল আইডি দিয়ে দিলেন, এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিলেন, এখানে আপনার একটা লগ ইন আইডি দিয়ে দিলেন, যেমন আপনার নাম দিয়ে কোনো একটা লগ ইন আইডি দিয়ে দিলেন, এখানে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলেন, এরপর এই মেসেঞ্জারে গিয়ে আপনি জানাবেন যে কোথা থেকে পেয়েছেন, ইউটিউব থেকে না হোয়াটসঅ্যাপ থেকে, এটা আপনি বলতে পারবেন, ঠিক আছে, বা আপনার এখানেও বলতে পারেন, এখানে বলতে চেয়েছে যে কোথা থেকে পেয়েছেন, সেটা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপ থেকে পেয়েছি তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। এখানে সিলেক্ট ইওর কান্ট্রি রয়েছে, সিলেক্ট ইওর কান্ট্রিতে গিয়ে আপনারা ইন্ডিয়াতে থাকেন না কোথায় থাকেন, এখান থেকে আপনারা ইন্ডিয়া বলে সার্চ করে নিতে পারবেন, এখানে ইন্ডিয়া, এটা ক্লিক করার পর এখানে ভেরিফাই ইউর হিউম্যান, এখানে ক্লিক করলেন, সাকসেস, এখানে রিড মার্ক দিলেন, সাইন আপ করলেন, সাইন আপ করে দিলেই কী হবে, আপনার জিমেলে একটা ভেরিফিকেশান যাবে, সেই জিমেলে ভেরিফিকেশানে ক্লিক করলেই কী হবে, আপনার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে কী হবে না, অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা আপনার খুলে যাবে। তো আমি আর প্রসেসটা দেখাচ্ছি না, আমি যেহেতু অলরেডি আমার অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, আমার যেহেতু অলরেডি একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট রয়েছে, দেখুন আমার এটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট, তো আমি সেহেতু আর কি করছি না, আমি আর অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি না নতুন করে, আমি ওই আমার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটাই দেখাচ্ছি যে আপনারা যখন নতুন ক্রিয়েট করবেন অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট তখন ওভাবেই করবেন, একদম সিম্পল যেভাবে বলেছি ওটা ওইভাবেই আপনারা করবেন, দেখবেন খুব সুবিধা হবে। আমি যেভাবে বললাম সেইভাবেই, অর্থাৎ আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বললাম না, যেহেতু আমার অলরেডি একটা ক্রিয়েট রয়েছে, তো আমি আমার অ্যাকাউন্টে চলে এলাম। এরপর আপনার অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট এইভাবে চলে আসবে, আপনাদের এইভাবে শো করবে, এইভাবে এইখানে আর কিছু শো করবে, আমার যেমন এখানে ওয়েবসাইটগুলো শো করছে, এখানে আপনার কিছু শো করবে না, এখানে $0 শো করবে, এখানে আপনার আইডিটা শো করবে। এরপর ব্লগার অ্যাকাউন্টে গিয়ে এখানে যে ভিউ ব্লগ বলে অপশান রয়েছে,
ভিউ ব্লগ বলে অপশান রয়েছে, এখানে গিয়ে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনাকে কী করতে হবে, কপি করতে হবে। এরপর কপি করার পর এখানে আপনাদের ওয়েবসাইট বলে একটা অপশান রয়েছে, এই ওয়েবসাইট অপশানে ক্লিক করার পর এখানে সবুজ রঙের একটা অ্যাড ওয়েবসাইট বলে অপশান পাবেন। এই অ্যাড ওয়েবসাইট বলে অপশানে গিয়ে এখানে আপনার ওয়েবসাইটটা জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এরপর আপনার ওয়েবসাইট ক্যাটাগরি দেবেন, যে সোশ্যাল ওয়েবসাইট না মুভিস ওয়েবসাইট বা ইউআরএল শর্টনার। অ্যাডাল্ট এগুলো হচ্ছে, অ্যাডাল্ট মানে হচ্ছে 18+ অ্যাড শো হবে, বা স্পোর্টস স্ট্রিমিং। তো আমি এখানে যেহেতু আমি সোশ্যাল দিচ্ছি আর কি, খবর দিচ্ছি নিউজ, তো সোশ্যাল দিলাম। এরপর এখানে আপনার যে অ্যাডসগুলো রয়েছে সবগুলো কী করতে হবে, আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। পপ আউন্ডার, স্মার্ট লিঙ্ক, সোশ্যাল বার, নেটিভ ব্যানার, এখানে ব্যানার রয়েছে 480, সবগুলো কী করবেন এইভাবে আপনারা কী করে নেবেন না অ্যাড করে নেবেন। অ্যাড করে নেবেন। তো দেখুন এখানে গট ইট, এখানে কি বলছে, ইয়োর ওয়েবসাইট উইল বিকাম অ্যাক্টিভ অ্যাবাউট 3 মিনিটস, রিফ্রেশ প্লিজ চেক দ্য স্ট্যাটাস। পেজটা রিফ্রেশ করতে পারছে এবং চেক স্ট্যাটাস, এবং মানে দেখাচ্ছে যে অ্যাপ্রুভ হলো কিনা সেটা দেখাবে। তো দেখাই যাক, আমি রিফ্রেশ করলাম তো আমার ওয়েবসাইটটা অ্যাপ্রুভ করলো কিনা দেখে নিচ্ছি। নিউজ ইন্ডিয়া ট্রেন্ড আমার ওয়েবসাইটের নাম, নিউজ ইন্ডিয়া ট্রেন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন নিউজ ইন্ডিয়া ট্রেন্ড, বুঝতে পারছেন, এখানে নিউজ ইন্ডিয়া ট্রেন্ড আমার এটা কী হয়েছে না, দেখুন সব অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আমার ওয়েবসাইটটা কী হয়েছে না অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপর আপনাদেরকে দেখাবো যে একটা অ্যাডস আপনাদেরকে আমি কি লাগিয়ে দেখাবো। আমি নিচ থেকে শুরু করছি। সাপোজ ধরুন যে আমি এই ব্যানার অ্যাডসটাই শুরু করছি। এই ব্যানার অ্যাডসটাই আমি শুরু করছি, ঠিক আছে। আমি আরেকবার চলে যাই। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অবশ্যই সব কিছু বুঝতে পারবেন। তো আমি ওই ওয়েবসাইটটায় চলে যাচ্ছি। হ্যাঁ, নিউজ ইন্ডিয়া ট্রেন্ড। প্রথমেই তাহলে আপনাদেরকে এই নিচ থেকে শুরু করছি। এই যে এখানে দেখুন একটা গেট নাও বলে একটা অপশান পাবেন। আমি বুঝতে পারছি না এটা কেন সরছে না, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, কী হয়েছে আমি বুঝতে পারছি না, যে এটা কেন সরছে না সেটা আমি বুঝতে পারছি না। যাক, এখানে গেট কোড বলে আপনারা মোবাইলে যদি দেখেন তো কি পাবেন, আমি দেখি এটা একটু ছোট করে দেখি যে দেখা যায় কি না। এটা যাই হোক, কোনো কারণে কিছু একটা প্রবলেম হচ্ছে ওই ডেস্কটপে, সেই জন্য দেখাচ্ছে না। তো যাই হোক, আমি একটা কাজ করছি আপনাদের সামনে, কি না এখানে যে নিউজ ইন্ডিয়া ট্রেন্ড, এই প্রথমেই যে 320/50 যে অ্যাডসটা রয়েছে, গেট কোডে হাত দিলাম। গেট কোডে এখানে কপি কোডে আমি কি করলাম, ক্লিক করলাম। এবার কপি কোডে ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, আপনারা এই পোস্টে এলেন। সাপোজ ধরুন যে এই অতিরিক্ত পানি খেলে কি হয়, এই পোস্টটাতে এলেন। এবার এখানে আপনি অ্যাডসটা কী করে বসাবেন সেটা দেখে নিন। এখানে আপনারা অ্যাডসটা কী করে বসাবেন সেটা দেখে নিন একটু। এখানে এই সব সাইজগুলো ঠিকঠাক আছে নাকি দেখে নিচ্ছি। সবগুলো মিডিয়াম করে দিই, সবগুলো লেখাগুলো তাহলে ভালো লাগবে। মিডিয়াম করে দিলাম। তো আমি এবার চাইছি যে এখানে আমি চাইছি এই ছবিটার নিচে আমি কি করব না অ্যাডসটা বসাবো। তো আমি এখানে কিছু একটা লিখে দিলাম অ্যাডস, এখানে লিখলাম অ্যাডভার্ট, বড় হাতে লিখে দিচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে এটা একটু বোল্ড করে দিলাম, যাতে দেখতে মানে বোঝা যায় যে একদম প্রফেশনাল ওয়েবসাইট। তো এখানে এটা বোল্ড করার পর এখানে আমি যে কোনো একটা RTY সব লিখে দিলাম। এরপর যেই কপি কোড করেছিলাম সেটা আমি কি করব, এখানে দেখুন একটা লেখার বলে একটা অপশান পাচ্ছেন পেন্সিলের মতো, এই পেন্সিল অপশানে গিয়ে HTML ভিউয়ে ক্লিক করবেন। HTML ভিউয়ে ক্লিক করার পর অ্যাডভার্টাইজমেন্টে নয়, কিন্তু ওই যে অ্যাডভার্টাইজমেন্টের নিচে যে আমি লেখাটা যেটা লিখলাম না, দেখুন অ্যাডভার্টাইজমেন্ট এখানে, আর যে লেখাটা লিখেছে RTY, এখানে এটা কেটে আপনি জাস্ট ওই কোডটা পেস্ট করে দেবেন, পেস্ট করার পর এখানে কি করবেন, আপডেট বলে অপশান আছে, আপডেট অপশানে ক্লিক করবেন। এরপর যদি আপনারা ওয়েবসাইটটা দেখেন তাহলে কীরকম দেখাবে, দেখুন
দেখুন দেখুন কত সুন্দর একটা, দেখুন একদম গুগল অ্যাডস কেমন শো করছে, তো এটা গুগল অল্টারনেটিভ। তো ওয়েবসাইটটা খোলার পর দেখুন এই অ্যাডসটা কত সুন্দর শো করছে। দেখুন এখানে কেউ নিউজ পড়ছে, অতিরিক্ত পানি পান করলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, আর এখানে আপনার অ্যাডসটা শো হচ্ছে। এটা যদি মোবাইল ডেস্কটপে যদি দেখেন তো দেখুন কত সুন্দর শো করছে, দেখুন অ্যাডসটা কত সুন্দর শো করছে, দেখুন অ্যাডসটা একদম প্রফেশনাল ওয়েবসাইটের মতো শো করছে। এরপর আপনি কি চাইছেন না, এরপর আপনি চাইছেন হয়তো যে আলাদা যে অ্যাডসগুলো আছে সেই অ্যাডসগুলোও লাগাবো। তো আলাদা অ্যাডসগুলো লাগানোর জন্য এগুলো বেফালতু আমি কেটে দিচ্ছি। আলাদা অ্যাডসগুলো লাগানোর জন্য এরপর আপনাকে কি করতে হবে, আবার এখানে চলে আসতে হবে। তো আমি এখন কি করলাম, 300/250 যে অ্যাডসটা রয়েছে সেটা আমি অ্যাড করলাম। এরপর আমি এই পরের অ্যাডসটা অ্যাড করছি, এখানেও গেট করে হাত দিলাম, এখানেও গেট করে হাত দিলাম। এরপর আমি কি করলাম না, ওই পোস্টেই ক্লিক করলাম, এখানে কম্পোজ ভিউতে আরেকবার চলে এলাম। তো আমি চাইছি এখানে অ্যাডভার্টাইজমেন্ট একটা শো করছে, কিন্তু এখানে অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আমি চাইছি এই যে ঝুঁকি বলে অপশানটা রয়েছে, এই ঝুঁকির নিচে আমি একটা কি চাইছি না, আমি ঝুঁকির নিচে কি চাইছি, আমি অ্যাডস বসাতে চাইছি। তো আমি এটা লেখাটা আমি মিডিলে করে নিলাম। মিডিলে করে নেওয়ার পর আমি আবার লিখছি অ্যাডভার্টাইজমেন্ট, যাতে একদম প্রফেশনাল লাগে, যাতে কেউ সবাই বলতে পারে যে হ্যাঁ প্রফেশনাল ওয়েবসাইট। এখানেও আমি যা মন দিয়ে দিলাম, এখানে আমি একটু বোল্ড করে দিলাম অ্যাডভার্টাইজমেন্ট লেখাটা। এরপর আবার আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি আবার দেখি অ্যাডভার্টাইজমেন্ট নিচে এখানে HTR, এই যে লেখাটা আপনি লিখেছেন ওই লেখাটাই খুঁজবেন। এখানে গিয়ে আবার আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আবার যেই কোনো আপডেটস অপশন রয়েছে অরেঞ্জ কালারে, এখানে আমি ক্লিক করলাম। তো দেখুন এবার যদি আবার আমি যদি এটা দেখি তো দেখুন কত সুন্দর শো করছে। দেখুন এখানে একটা অ্যাড শো করছে, আবার দেখুন নিচে একটা অ্যাড শো করছে, বুঝতে পারছেন, নিচে একটা অ্যাড শো করছে, দেখুন এখানে একটা অ্যাড শো করছে। এখানে ধরুন কেউ পড়ছে, এখানে একটা অ্যাডস বড় শো হলো। কিন্তু এই অ্যাডসগুলো কী হয়, এই অ্যাডসগুলো বেশিরভাগ এই সাইড বারে এইগুলোতে কী হয় না, এইগুলোতে বসাই। কিন্তু যেহেতু এখন আপনার ওয়েবসাইটে কোনো ডিজাইনই দেখায়নি, আমি একদম নর্মাল ওয়েবসাইটটা বানিয়ে আপনাদেরকে ইনকামের সুযোগ করে দিচ্ছি, সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না। তো দেখুন এখানে তাহলে আপনার কী হলো না, একটা অ্যাডস বসে গেল, এখানে আপনার একটা অ্যাড বসে গেল, বুঝতে পারছেন। এবার আপনি চাইছেন যে এই অ্যাডসটা বসাবো, এই অ্যাডসটা যদি বসান তাহলে দেখুন কেমন, এটা হচ্ছে আপনার বড় অ্যাডস, যদিও তো বড় অ্যাডস যেহেতু, তো আপনি একটা কাজ করলেন, এটা আপনি চাইছেন উপরে বসাতে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট আপনারা সাইজ দেখেই বলতে পারেন 728, মানে বুঝতে পারছেন, মানে আপনার হচ্ছে এরকম লম্বা বড় পারা একটা অ্যাডস হবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যদিও। তো এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট লিখে যে কোনো একটা অক্ষর লিখে দিলেন, অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা কী করলেন, বোল্ড করে দিলেন। এরপর এখানে আবার গেলেন, দিয়ে ওই লেখাটা যে এইচ দিয়ে এখানে দেখুন, এখানে লেখাটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর এই যে অরেঞ্জ কালারের আপডেট অপশন রয়েছে, এই আপডেটে ক্লিক করলেন। তো এবার যদি দেখেন আপনারা, তো দেখুন কত সুন্দর অ্যাডসটা শো করবে। দেখুন এই দেখুন কত সুন্দর অ্যাড শো করছে। দেখুন এখানে আপনার নিউজটাও কেউ আপনার এখানে অতিরিক্ত পানি খেলেও কেউ এটাও আপনার পড়ছে, এখানে দেখুন এখানে অ্যাড শো হচ্ছে, এখানে অ্যাড শো হচ্ছে। এরপর আমি চাইছি বাকি অ্যাডসগুলো আমি কি করব না, বাকি অ্যাডসগুলো আমি চাইছি যে এখানে দেব। তো এখানে ধরুন সাপোজ ধরুন এখানে 320/50 এটা ছোট অ্যাডস, তো আমি চাইছি এটা আমি এর উপরে দিতে চাইছি, তো এখানেও আমি লিখলাম অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। এর নিচে যে কোনো একটা সংখ্যা লিখে দিলাম। অ্যাডভার্টাইজমেন্ট লেখাটা লিখবেন, তবে প্রফেশনাল দেখাবে যে হ্যাঁ ভালো অ্যাপস, অ্যাডভার্টাইজমেন্ট এইসব শো করছে। তো এখানে গিয়ে আপনি যেই কপি কোড করলেন সেটা পেস্ট করে দিলেন, এখানে আপডেট ক্লিক করে দিলেন। তো দেখুন এখানে যদি আপনারা ক্লিক করেন তো দেখুন কত সুন্দর একটা অ্যাড শো হবে, আপনারা নিজেরাই দেখতে পারবেন। দেখুন কত সুন্দর একটা অ্যাড শো করছে। এটা যদি মোবাইলে যদি দেখেন, দেখুন আপনি এখানে পড়ছেন আর এখানে অ্যাড শো হচ্ছে উপরে, এই অ্যাড শো হচ্ছে, অলওয়েজ অ্যাড শো হচ্ছে।
এরপর আপনি যদি চাইছেন যে এই অ্যাডসটা লাগাবো, তো অ্যাডসটাও লাগিয়ে দেখাচ্ছি। তো অ্যাডসটাও লাগিয়ে দেখাচ্ছি। আমি আবার কম্পোজ ভিউতে চলে গেলাম। তো এবার আমি চাইছি যে ওটা এখানে দেবো, আমি চাইছি এখানে দিতে। ঠিক আছে, আমি চাইছি যে এটা আমি সেন্টারে নিয়ে চলে আসি। তো এখানে আমি দিতে চাইছি। তো এখানে আমি কি করব, অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো একটা লেখা দিয়ে দিলাম, যদিও বড় হাতে লেখা হয়ে গেল, সে যাই হোক। এরপর আমি এই বড় হাতে যে লেখাটা লিখেছি এটা আমি খুঁজবো। অ্যাডভার্টাইজমেন্টের পর এই বড় হাতের লেখাটা কোথায় রয়েছে এটা আমি এবার খুঁজবো। এই দেখুন লেখাটা হচ্ছে এখানে। এখানে যে সার্চ অপশান পাচ্ছেন না, এই সার্চ অপশানে গিয়েও আপনারা খুঁজে নিতে পারেন। এখানে আপনারা সার্চ অপশানে গিয়েও কী করতে পারেন না, খুঁজে নিতে পারেন। বুঝতে পারলেন? এখানে আপনারা সার্চ অপশানে গিয়েও আপনারা কী করতে পারেন না, খুঁজে নিতে পারেন। আমার যেহেতু কম পোস্ট লেখা রয়েছে ওই জন্য আমি খুঁজে পেয়ে যাচ্ছি। তো এখানে আপডেট অপশানে ক্লিক করলেন। দেখুন এবার যদি ক্লিক করেন তো দেখুন কত সুন্দর, দেখুন এখানে অ্যাড শো হচ্ছে। এরপর এখানে যাচ্ছেন, এখানে দেখুন একটা অ্যাড শো হচ্ছে। বুঝতে পারছেন? তো কেউ আপনার নিউজ পড়ছে আর এখানে আপনার অ্যাড শো হচ্ছে। তো এইভাবে কী করবেন, আপনারা একটা ওয়েবসাইট বানিয়ে আপনারা ওই ওয়েবসাইটে অ্যাডস অ্যাপ্রুভ করাবেন। তা আর কোন কী অ্যাডস বাকি রয়েছে, আর দেখুন এখানে অ্যাডস বাকি রয়েছে, আর একটা এখানে একটা অ্যাডস বাকি রয়েছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে যে কোনো জায়গায় চলে গেলাম, যে কোনো একটা জায়গায় চলে গেলাম, এই নিচেই চলে গেলাম। আমি আর অ্যাডভার্টাইজমেন্ট লেখাটা লিখছি না, এখানে আমি যে কোনো একটা GF এটা লিখে দিলাম এখানে। তো এবার GFD এখানে দেখতে পাচ্ছেন, এই GFD এখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। তো এটা পেস্ট করে দেওয়ার পর এবার যদি আমি ওয়েবসাইটটা দেখি তো দেখুন কত সুন্দর ওয়েবসাইটটা দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনারা ইনস্ট্যান্ট ওয়েবসাইট বানিয়ে আপনারা কি করতে পারবেন না, ইনকাম আপনারা ইনস্ট্যান্ট। দেখুন এখানে দেখুন কত সুন্দর একটা অ্যাডস, এটা যদি আপনারা নিচে দিয়ে দেখেন, এই দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর একটা প্রফেশনাল ওয়েবসাইটের মতো দেখাচ্ছে। এরপর সব থেকে ইনকাম এরপর হচ্ছে এই যে অ্যাডসগুলো দিলেন, এই অ্যাডসগুলোতে হচ্ছে যে ইনকাম খুব কমও বলবো না, খুব বেশিও বলবো না, মাঝারি। তবে এরপরে যে ইনকামগুলো সব থেকে বেশি সেটা হচ্ছে নেটিভ ব্যানার্স, সোশ্যাল ব্যার, স্মার্ট লিঙ্ক এবং পপাউন্ডার। তো আজকের মতো এই অ্যাডসগুলোই দেখালাম। পরের দিন আপনাদেরকে দেখাবো যে এই 4টে অ্যাডস থেকে আপনারা মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, আর এই অ্যাডসগুলোতে ইনকাম কেন সব থেকে বেশি। তো আজকের মতো এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর পরের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করে থাকবেন, কেননা এই 4টে যেই অ্যাডস রয়েছে এই অ্যাডসগুলোতে ইনকাম সব থেকে বেশি। তো সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আপাতত এতটাই।